আর 500,000 ভাতা দেওয়া ছাড়া অন্য কোনো ভালো কাজ করেছে বলুন? 11 বছর এসএসসির পরীক্ষা হয় না, 9 বছর পিএসসির পরীক্ষা হয় না। এখানে 10 লক্ষের বেশি রাজ্যের কর্মসংস্থান ফাঁকা, সিভিক পুলিশ দিয়ে থানা চলে, কনস্টেবল নিয়োগ হয়নি। তাই এই রাজ্যের অবস্থা তো তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়, আরবি সংস্কৃতিকে এখানে ঢোকানো হচ্ছে। এই রাজ্যে পাঠ্যপুস্তকে জলকে বলছে পানি বলতে হবে, আকাশকে বলছে আসমান বলতে হবে। আজকে এই রাজ্যের অবস্থা এরা এই জায়গায় করেছে, বাঙালি বা ভারতীয় সংস্কৃতিকে তুলে দিয়ে আরবি সংস্কৃতিকে ঢোকাতে চাইছে। এই জায়গায় আমাদের বিরোধ। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করছেন হিজাব পরে, মন্দিরে মন্দিরে গোমাতার তাকে কেটে তার অপবিত্র করার জন্য মন্দিরে এসব জিনিস ফেলে দেওয়া হচ্ছে, নিষিদ্ধ বস্তু। এই পরশুদিন শ্যামপুরে হয়েছে। কোথায় আছেন কোথায়? সমস্ত হিন্দুকে ওইসব সেকুলারিজমের কথা ছেড়ে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম জামাতিদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে বিজেপিকে আনতে হবে। নরেন্দ্র মোদীজির গাইডেন্সে যেভাবে 20টা রাজ্যে সরকার চলছে, এই রাজ্যেও যাতে আগামী দিনে সরকার তৈরি হয়, এটা করতে হবে। এবং আমাদের পরিষ্কার কথা, বহুজন সুখায় বহুজন হিতায়। কোনো ভারতীয়দের সঙ্গে আমাদের বিরোধ নেই, সে যে দলই করুন, যে ধর্মই মানে। শুধু আনন্দপুরে জেনোসাইড, শ্রমমন্ত্রীর অতটা দেখা নেই। আনন্দপুরের ঘটনা জেনোসাইড, কিন্তু একটাই তো পোস্ট মুখ্যমন্ত্রী, আর সব ল্যাম্প পোস্টদের কথা বলছেন কেন? শ্রমমন্ত্রীর নামই জানে না শ্রমিকরা। আপনি বলতে পারবেন শ্রমমন্ত্রীর নাম কি? অনেক চিন্তা করার পরে বলতে ওই এক ঘটক, ওই যে আসাম